পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ৪ ভাইয়ের ছেলেকে অর্থাৎ ভাতিজাকে বিমানবন্দরে যথেষ্ট পরিমাণ মাটাম দিয়েছে ইমিগ্রেশন কর্মকর্তারা। অর্থাৎ গত দুদিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশের সম্পর্কে, বাংলাদেশ নাকি তাদের হারিয়ে যাওয়া আরেকটি ভাই, তারা সেই ভাইকে ফিরে পেয়েছে এবং তাদেরকে আলিঙ্গন করে রাখবে সবসময়। তারই সূত্র ধরে গতকালকে একটি ভিডিও ফুটেজে দেখলাম পাকিস্তানের বিমানবন্দর থেকে মাটাম খেয়ে আগত ৪ বাংলাদেশি কান্নাকাটি করে বলছে তাদেরকে ইমিগ্রেশন কর্মকর্তারা পাকিস্তানের বিমানবন্দরে ঢুকতে দেয়নি। তারা সেখান থেকেই তাদেরকে বিমানে তুলে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। এমনকি তাদের কাছ থেকে $500 করে $2000 দাবি করা হয়েছিল তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হবে বলে। সেটি তারা দিতে অসমর্থ হয় এবং ৪ জনে $200 তারা দিয়ে সেখানে ঢুকতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানের ইমিগ্রেশন কর্মকর্তারা সেই টাকা $200 নিয়ে তাদেরকে দোতলায় তাদের অফিস রুমে নিয়ে যথেষ্ট পরিমাণ বেদম প্রহার করেছে। সে কি প্রহার! একজন বলছে যে ভাই এমন মারল, মারতে মারতে লাল করে ফেলেছে চোপড়া, থামা, কান, বলে শুধু বাকি ছিল আর বললাম না। তো বলছি যে কথা সেটি হলো, যেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলে আমার হারিয়ে যাওয়া ভাই, সেই ভাইয়ের সন্তানরা, সেই ভাইয়ের সন্তানের সন্তানরা অর্থাৎ নাতিরা, তারা গিয়ে সেখানে এই মাটাম খায় এবং নাজেহাল হয় এবং তাদের নাকি সেখানে ঢুকতে দেওয়া হয় না। এটি ছাড়াও আমরা ইউটিউব এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি পাকিস্তানে সেখানে যারা বাঙালি রয়েছে তারা মানবতার জীবনযাপন করছে। এবং ৭১ সালেও আমরা দেখেছি এই বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী এবং পূর্বের সময়ে বাংলাদেশিদের তারা যেভাবে নির্যাতন নিগৃহীত করত সেটি হয়তো আসলে আমাদের দেশের মানুষ হয়তো আমরা ভুলে গিয়েছি, কিন্তু যেটি বাস্তব নির্মম সত্য, অনেকের এতই চেহারা ভঙ্গুর ছিল, অপুষ্টিহীনতায় ভুগত, এই পাকিস্তান আমাদের শোষণ করেছে, শাসন করেছে, সব নিয়ে গেছে আমাদের এখান থেকে। তারপরও কেন জানি এদেশের কিছু মুষ্টিময় মানুষ তারা এই পাকিস্তানকে নিয়ে সারাদিন জপে। তারা সেই পাকিস্তান থেকে ফেরত এসে ৪ বাঙালি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন।